যখন পেশেন্টরা আসে আপনাদের কাছে তখন তার ট্রিটমেন্ট তখন কিভাবে স্টার্ট করেন আপনারা? তো এই যে সিওপিডি এক্সাজারবেশন বা বাড়াবাড়ি যেটা বলছি, তার দুটো ভাগে ভাগ করা যায়। এক মাইল্ড মডারেট এক্সাজারবেশন আর একটা সিভিয়ার এক্সাজারবেশন। তো মাইল্ড টু মডারেট এক্সাজারবেশন যেগুলো হয় সেগুলোকে জেনারেলি ওপিডি বেসিসে ট্রিটমেন্ট করা যায়। অ্যান্টিবায়োটিক দিতে হয়, স্টেরয়েড দিতে হয়, ইনহেলার যাদের চলে তাদের ইনহেলার হয়তো একটু বাড়া কমানো করা হয়, এরকম ধরনের ওষুধপত্র দিয়ে ঠিক করা হয়। আর যাদের সিভিয়ার এক্সাজারবেশন তাদের কিন্তু ভর্তি ছাড়া পথ থাকে না জেনারেলি। আচ্ছা, ভর্তি করে তাদেরকে প্রপার আইভি অ্যান্টিবায়োটিক, আইভি স্টেরয়েড, তার সাথে নেবুলাইজেশন এসব দিয়ে চিকিৎসা করা হয়। মেইন যেটা আমরা বলি যে দেখা যায় যে ভর্তির পরেও অনেক সময় সিওপিডির ক্ষেত্রে ভর্তি করলাম, তাকে চিকিৎসা করলাম, সবকিছু করা হলো, বাড়ি ছাড়া হলো, যেটা মনে রাখা দরকার এই পেশেন্ট যে ভর্তি হচ্ছে তার কিন্তু কিছুটা পরিমাণ লাং ফাংশন ক্ষয় হলো। আচ্ছা, সেই লাং ফাংশনটা তার কার্যকারিতা আরো কমে এলো। এক্স্যাক্টলি, সেই লাং ফাংশনটা কখনোই আর কিন্তু ফিরে পাবে না, রিকভার করবে না। সে কারোর একটা ভর্তির আগের লাং ফাংশন ছিল 70%, তার দেখা গেল ড্যামেজ হয়ে সেটা 65-এ নেমে আসছে। সে হয়তো সেটাকে টেনে টুনে অনেক চেষ্টা চরিত্র করে ভালো হ্যাবিটস, ভালো ওষুধপত্র সবকিছু মেনটেন করে সেটা মেবি 67-8-এ তুলতে পারে, বাট কখনোই ওটা 70-তে ফিরে যাবে না। তাহলে 2 বা 3% হলেও লাং ফাংশন কিন্তু নষ্ট হলো, পার্মানেন্ট ড্যামেজ হলো। এক্স্যাক্টলি পার্মানেন্ট ড্যামেজ। সো দ্যাটস ওয়াই সিওপিডি ইজ অনেক বেশি ড্রেডেড একটা ডিজিজ।